আসসালামু আলাইকুম। আজকে আমরা জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের জানতে হবে জীব প্রযুক্তি জিনিসটা কি। তো এখানে আমরা জীব প্রযুক্তি আর শুধু প্রযুক্তির মধ্যে একটু পার্থক্যটাকে বুঝতে হবে। তো জীব প্রযুক্তি মানে আমরা নামের মধ্যেই বুঝতেছি যে এখানে জীব ইনক্লুডেড হবে, এখানে এমন কোনো প্রযুক্তি যার সাথে জীবের সম্পৃক্ততা আছে। তো সাধারণত যেমন ফ্যান, লাইট, তারপর কলকারখানায় যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়, এগুলো কিন্তু প্রযুক্তি, কিন্তু এগুলো জীব প্রযুক্তি না, কারণ এখানে জীবের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু যেমন বায়োগ্যাস তৈরি, এটা কিভাবে তৈরি করা হয়, যেমন গবাদি পশুর মল থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। তারপর অ্যালকোহল তৈরি করা যায় ফার্মেন্টেশনের মাধ্যমে, এখানে ব্যাকটেরিয়া ইনভলভ বা ইস্ট বা ছত্রাক ইনভলভ থাকে, তো ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাচীনতম জীব প্রযুক্তি। তারপর দই দই তৈরি করা, দুধ থেকে দই তৈরি করা ইত্যাদি। আচ্ছা, তো প্রাচীনতম এগুলো জীব প্রযুক্তি ছিল। এখন বর্তমানে জীব প্রযুক্তির পরিধি আরও বৃদ্ধি পেয়েছে, যেমন ইনসুলিন তৈরি করা সম্ভব হচ্ছে এখন। তারপর রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদও উৎপাদন করা সম্ভব হচ্ছে, বা এদের জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবং মাতৃ গুণগুণ সম্পন্ন নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদও বের করা যাচ্ছে। আচ্ছা, তো জীব প্রযুক্তির সংজ্ঞাটা খুবই সিম্পল। উদ্ভিদ বা প্রাণী বা অণুজীবের কোনো অংশবিশেষ নিয়ে এটার মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো উদ্ভিদ বা প্রাণী বা অণুজীব বা কোনো একটি দ্রব্য উৎপাদন করার প্রক্রিয়াটা হচ্ছে জীব প্রযুক্তি। তাহলে এখানে এমন একটা প্রযুক্তি যেখানে জীব ইনভলভড। আচ্ছা, তো জীব প্রযুক্তির পরিধি। তো জীব প্রযুক্তির পরিধির মধ্যে আছে যেমন গ্রিন টেকনোলজি আছে, গ্রিন বায়োটেকনোলজি। সেখানে কি হয়, এখানে হচ্ছে কৃষিক্ষেত্রের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। তারপর এরকম আছে ব্লু বায়োটেকনোলজি, যেখানে সামুদ্রিক ও জলীয় প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এবং আরেকটা আছে রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি, যেখানে চিকিৎসা শাস্ত্রের প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। তো এই ছিল আমাদের প্রাইমারি বা বেসিক কিছু আলোচনা জীব প্রযুক্তি সম্পর্কে। এখন আমরা টিস্যু কালচার সম্পর্কে আলোচনা করব। তো জীব প্রযুক্তির অন্যতম একটি উদাহরণ হচ্ছে টিস্যু কালচার। তো এখন আমরা একটু টিস্যু কালচার সম্পর্কে আলোচনা করব। তো টিস্যু কালচার জিনিসটা কি? তো এখানে আমরা শব্দ দুইটা থেকেই বুঝতে পারি, টিস্যু এবং কালচার। তার মানে কালচার করা মানে হচ্ছে কোনো কিছু সংখ্যা বৃদ্ধি করা, তাহলে এখানে টিস্যুর সংখ্যা বৃদ্ধি করা হবে। তাহলে কীরকম হতে পারে ব্যাপারটা? তো সাধারণত যেটা করা হয়, উদ্ভিদের যে বিভাজনক্ষম অঙ্গ আছে, যেসব জায়গায় ভাজক টিস্যু থাকে, তো বিভাজনক্ষম অঙ্গ কী কী আছে, যেমন কাণ্ডের শীর্ষমুকুল, তারপর কাণ্ডের শীর্ষমুকুল বা পার্শ্বমুকুল, তাছাড়া পর্ব বা পাতা ইত্যাদিও নেওয়া যেতে পারে বা নির্বাচিত করা যেতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে, বা তারপর কচি পাতা, এগুলো নেওয়া যেতে পারে। তো এগুলো নিয়ে জীবাণুমুক্ত অবস্থায় কোনো একটি পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করা বা বর্ধিতকরণ করার প্রক্রিয়াটাকেই বলা হয় টিস্যু কালচার করা, এবং এর ফলে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়। তো এর কিছু স্টেপস আছে, তো আমরা এটা একটু পরে আলোচনা করব স্টেপগুলো নিয়ে, যে কীভাবে টিস্যু কালচার করা হয়। তো টিস্যু কালচার অপর নাম বা পদবিগুলো। তো টিস্যু কালচারকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। কেন টিস্যু কালচারকে মাইক্রোপ্রোপাগেশন বলা হচ্ছে? কারণ আমরা এখানে দেখছি মাইক্রো মানে কি, ছোট বা ক্ষুদ্র। তো টিস্যু কালচারের সাধারণত কোনো একটা ছোট অংশ বা ক্ষুদ্র একটি অংশ, উদ্ভিদের বা প্রাণী বা অণুজীবের কোনো একটি ক্ষুদ্র অংশ নিয়ে এখানে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। তাহলে কোনো একটি উদ্ভিদের ক্ষুদ্র একটি অংশ নিয়ে পরবর্তীতে এই যে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করার যে প্রক্রিয়া, তো এই জন্য এটাকে মাইক্রো প্রোপাগেশনও বলা হয়। মাইক্রো মানে ছোট, আর প্রোপাগেট করা মানে কি, যে সংখ্যাবৃদ্ধি করার যে প্রক্রিয়াটা বা সংখ্যাবৃদ্ধি করা, এটাকে বলা হয় প্রোপাগেট বা প্রোপাগেশন। আচ্ছা, এরপর এটাকে ক্লোনিং প্রযুক্তিও বলে। কারণ কি? কারণ হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়ায় সমগুণ সম্পন্ন নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তার মানে নতুন যে উদ্ভিদটা পাচ্ছি, সেটা অবশ্যই যে উদ্ভিদ থেকে এই শীর্ষমুকুল, কাণ্ডমুকুল বা পার্শ্বমুকুল নেওয়া হয়েছিল, সেটা সমগুণ সম্পন্নই হবে। এই জন্য, যেহেতু এটা মাতৃগুণাগুণ সম্পন্ন, এই জন্য এটাকে কী বলা হচ্ছে, ক্লোনিং প্রযুক্তি বলা হচ্ছে। কারণ ক্লোনিংও কিন্তু সেম, অর্থাৎ নতুন যেটা তৈরি হবে সেটা অবশ্যই পিতা বা মাতৃর সমানই হবে। আচ্ছা, এরপর এটাকে ইনভিট্রো কালচার বলে। ইনভিট্রো মানে, আর ইনভিট্রো আর ইনভিভো দুটো জিনিস কি। ইনভিট্রো মানে হচ্ছে কোষের বাইরে হবে, ল্যাবরেটরিতে হবে। আর ইনভিভো মানে হচ্ছে কোষের ভিতরেই হবে, কোষের মধ্যে হবে। তো এটাকে ইনভিট্রো কালচার বলে, কারণ এটা কোষের বাইরে অর্থাৎ ল্যাবে করা হচ্ছে। ল্যাবে বিভিন্ন পুষ্টি মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, টেস্ট টিউবের মধ্যে বিভিন্নভাবে প্রক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। টিস্যু কালচারের সম্পর্কিত মাইক্রোপ্রোপাগেশন বলা হয়, ক্লোনিং প্রযুক্তি বলা হয়, ইনভিট্রো কালচার বলা হয় ইত্যাদি। এগুলো অনেক সময় অনুধাবনে আসতে পারে যে কেন বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যাগুলো দিব।
তো এখন আমরা টিস্যু কালচারের স্টেপসগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো প্রথমত আমরা কি বললাম যে উদ্ভিদের কোনো একটি অংশ আমাদের চিহ্নিতকরণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, টিস্যু কালচারের জন্য সাধারণত আমরা কাণ্ডের শীর্ষমুকুল বা পার্শ্বমুকুলই আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে থাকি। তাছাড়াও পাতা বা পর্ব আমরা নিতে পারি, পর্বর যে শীর্ষ সেটাও আমরা নিতে পারি। তো এই যে নির্বাচন করা, এটা কি বলা হয় এক্সপ্ল্যান্ট। তো আমরা যে কাণ্ডর যে পার্শ্বমুকুল বা শীর্ষমুকুল নিলাম, এইটাকে এক্সপ্ল্যান্ট বলা হচ্ছে। আর এটা হচ্ছে কি মাতৃ টিস্যু কোনো জায়গা থেকে এই যে কোনো কিছু আমরা নির্বাচিত করলাম সেটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। আচ্ছা, তো এক্সপ্ল্যান্ট নির্বাচিত হলো। এরপর এই এক্সপ্ল্যান্টটা যেখানে আমরা বর্ধিতকরণ করব, যে মাধ্যমে আমরা কাজ করব, ওই মাধ্যমটাকে আমাদের রেডি করতে হবে, অর্থাৎ কালচার মাধ্যম বা আবাদ মাধ্যম তৈরি করা। তো আবাদ মাধ্যম তৈরি করার ক্ষেত্রে আমরা সাধারণত কী করব, যেহেতু এখানে একটি উদ্ভিদ বড় হবে, তো এর জন্য আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাইক্রোমিনারেলস, ম্যাক্রোমিনারেলস বা নিউট্রিয়েন্টস এগুলো দিব, তারপর ফাইটো হরমোন ইত্যাদি অ্যাড করা হবে। তাছাড়াও ভিটামিন, সুক্রোজ ইত্যাদি অ্যাড করা হবে। তো এখানে উদ্ভিদের বৃদ্ধির জন্য ফাইটো হরমোনটা খুবই দরকার। আর এছাড়াও এই মাধ্যমটাকে, কালচার মাধ্যমকে ঘন করার জন্য কি অ্যাড করা যেতে পারে, অ্যাগার অ্যাড করা যেতে পারে। আর এই কালচার মাধ্যমের পিএইচটা হবে কত, 5.5 থেকে 5.8। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কালচার মাধ্যম এই যে মৌলিক উপাদান সমৃদ্ধ আমরা যে একটা আবাদ মাধ্যম তৈরি করলাম এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টসের সাহায্যে, তো এটাকে মূলত কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বেসাল মিডিয়াম বলা হচ্ছে। আচ্ছা, তো এবার নিউট্রিয়েন্ট সমৃদ্ধ অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ একটা মাধ্যম তৈরি হলো। এখন আমাদের এই মাধ্যমের জন্য কোনো রোগ জীবাণু বিস্তার করতে না পারে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, নির্জীবকরণ করতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে এক্সপ্ল্যান্টকেও আমরা জীবাণুমুক্ত করব এবং এই যে মিডিয়াম যেটা আছে সেটাকেও আমরা জীবাণুমুক্ত করব। তো মিডিয়াম জীবাণুমুক্ত করার জন্য সাধারণত কী করা হয়, মিডিয়ামটাকে একটা টেস্ট টিউবে নেওয়া হয়, তারপর এটাকে আটকিয়ে দেওয়া হয় এবং এরপর কিছু জিনিস করা হয়, যেমন এটাকে অটোক্লেভ যন্ত্রে নেওয়া হয়। অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেওয়া হয় এবং এখানে চাপ বজায় রাখা হয় 15 পাউন্ড এবং এটা প্রায় 20 মিনিট সময় পরিমাণ পর্যন্ত রাখা হয় অটোক্লেভ যন্ত্রে। এর ফলে কী হয়, মিডিয়ামটা টোটালি জীবাণুমুক্ত হয়ে যায় বা নির্বীজ হয়ে যায়। অ্যান্ড এক্সপ্ল্যান্টও মূলত আমরা জীবাণুমুক্ত করব। অ্যান্ড এখানে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আরেকটা জিনিস, এই যে আমরা এই পুরো প্রক্রিয়ায় যত যন্ত্রপাতি ইউজ করব সবগুলোই কিন্তু জীবাণুমুক্ত করতে হবে বা নির্বীজকরণ করতে হবে। তো যন্ত্রগুলোর জীবাণুমুক্ত করার টেম্পারেচারের ভ্যালুটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ওভেনে করা হয় 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে হচ্ছে স্টেরালাইজ বা নির্বীজকরণ করা হয়। আচ্ছা, তা আমরা জীবাণুমুক্ত করলাম, এক্সপ্ল্যান্ট পেলাম, তারপর কালচার মাধ্যমে গ্রো করার জন্য কালচার মিডিয়ামকে রেডি করলাম, নিউট্রিয়েন্টস দিলাম এবং ওটাকে জীবাণুমুক্ত করলাম। এরপরের কাজটা কি, এরপর হচ্ছে মিডিয়ামে আমাদেরকে এক্সপ্ল্যান্টটাকে বসাতে হবে অর্থাৎ স্থাপন করতে হবে। তো মিডিয়ামে এক্সপ্ল্যান্ট স্থাপন করা হলো। এরপর যেটা হবে, এখানে ক্যালাস সৃষ্টি হবে অর্থাৎ সংখ্যা বৃদ্ধি হবে। তো এই যে প্রথমত যেটা হয়, এই সংখ্যা বৃদ্ধি হতে হতে একটি অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছে পরিণত হয়। এক্সপ্ল্যান্টগুলো সংখ্যা বৃদ্ধি হতে হতে, এক্সপ্ল্যান্ট থেকে সংখ্যা বৃদ্ধি হতে হতে অবয়বহীন একটি টিস্যুগুচ্ছে পরিণত হয় বা একটা মণ্ডে পরিণত হয়, কোষ মণ্ডে পরিণত হয়। তো এই যে কোষমণ্ডে পরিণত হলো, এইটা কি আমরা মূলত বলতেছি ক্যালাস। তো এইভাবে ক্যালাস সৃষ্টি হয়। তো ক্যালাস সৃষ্টি হওয়ার পর এই ক্যালাস থেকে মূলত মুকুল সৃষ্টি হয়। তো এটা আসলে একটা নির্দিষ্ট একটা এলাকার মধ্যে বা তাপমাত্রার মধ্যে এটা করা হয় বা একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে করা হয়। তো এই পরিবেশটা সাধারণত কী হবে, এই পরিবেশের আলো থাকবে 3000 থেকে 5000 লাক্স, এখানে আর্দ্রতা হবে অলমোস্ট 70 to 75% এবং এখানে টেম্পারেচার কত হবে, 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আলো হচ্ছে 3000 থেকে 5000, তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে বা আর্দ্রতা 70 থেকে 75%। এই পরিবেশের মধ্যে মূলত এই ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। আচ্ছা, এরপর এখানে আমাদের ক্যালাস সৃষ্টি হওয়ার পর এখান থেকে মুকুল সৃষ্টি হয় এবং এই মুকুলটাকে পরবর্তীতে আমরা কী করি, মূল উৎপাদক মাধ্যম যেটা আছে সেখানে আমরা স্থানান্তর করি। এই মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করলে এখান থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হবে। এই মুকুল থেকে মূল সৃষ্টি হবে, মূল থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ উদ্ভিদ চারা সৃষ্টি হবে, পরবর্তীতে এটা মাঠ পর্যায়ে স্থানান্তর করা হবে। তো এই ছিল আমাদের টিস্যু কালচার স্টেপগুলো। তো টিস্যু কালচারে আমরা দেখতেছি মূলত আমাদের টিস্যু কালচারের মূল ব্যবহারটা প্রয়োগটাই হচ্ছে এরকম, এই উন্নত উদ্ভিদ তৈরি করা বা উন্নত জাত উদ্ভাবন করা আর হচ্ছে উদ্ভিদ প্রজনন করা, অর্থাৎ যেসব উদ্ভিদগুলো সাধারণত দেখা যায় যাদের প্রজনন জড়িত কোনো জটিলতা আছে বা যাদের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি সময় লাগবে, টিস্যু কালচার করে দেখা যায় সেই সময়টা অনেক কমিয়ে ফেলা যায়, এর ফলে খুব দ্রুত আমরা উদ্ভিদগুলো পেতে পারি।
তো আমরা এখানে এখন একটু ফিগারের মাধ্যমে টিস্যু কালচার স্টেপসগুলো একটু দেখবো। এই ফিগারটাও কিন্তু পরীক্ষায় আঁকতে হবে যদি আসে। ওকে, তো আমরা স্টেপসগুলোর সাথে এই ফিগারটা ড্র করব। তো আমাদের এখানে ফিগারটা একটু খেয়াল করি। প্রথমে বলা হচ্ছে টবে লাগানো একটা গাছ, সেই গাছের সমগুণাগুণ সম্পন্ন বা মাতৃ গুণাগুণ সম্পন্ন আমরা নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করতে চাচ্ছি, বা নতুন অনেকগুলো আমরা চারা বের করতে চাচ্ছি, সৃষ্টি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা টিস্যু বা এক্সপ্ল্যান্ট নির্বাচন করলাম। এটা হচ্ছে কি টিস্যু, এক্সপ্ল্যান্ট হচ্ছে এক ধরনের টিস্যু, সাধারণত কাণ্ডের শীর্ষমুকুল বা পার্শ্বমুকুলকেই এক্সপ্ল্যান্ট হিসেবে নির্বাচন করা হয়। এটাকে পরবর্তীতে আমরা মিডিয়ামের টিস্যুতে আমরা স্থাপন করব। তার আগে আমরা মিডিয়ামকে রেডি করেছিলাম, আবাদ মাধ্যম তৈরি করেছিলাম, পুষ্টি দিয়েছিলাম, জীবাণুমুক্ত করেছিলাম। এখানে মাধ্যম এবং এক্সপ্ল্যান্ট উভয়কেই জীবাণুমুক্ত করতে হয়। এটার পরে আমরা মিডিয়ামে টিস্যুটাকে স্থাপন করি। টিস্যু স্থাপন করার পর ওইখানে আমরা নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ 3000 থেকে 5000 আলো এবং 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 70 থেকে 75% আর্দ্রতায় এখানে ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি করা হয়। পরবর্তীতে এখান থেকে মুকুল সৃষ্টি হয়, ক্যালাস থেকে, মুকুল থেকে পরবর্তীতে এটা মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করা হয়, ফলে ছোট চারার সৃষ্টি হয়। তো এই পুরো প্রসেসটা এখানে বলা আছে এবং পরবর্তীতে ওইখান থেকে মাঠ পর্যায়ে স্থানান্তর করা হয় বা মাটিতে বা টবে বা চারা গাছগুলো আসলে স্থাপন করা হয়। তো এই ছিল আমাদের টিস্যু কালচার সম্পর্কিত সকল ধরনের কথাবার্তা। এরপর আমাদের টিস্যু কালচার প্রকারভেদগুলো জানতে হবে এবং ওইখানে আমরা ব্যবহার সম্পর্কে জানবো, যেমন পরাগধানী কালচার, তারপর মেরিস্টেম কালচার। এগুলো মূলত আমরা টিস্যু কালচারের যে প্রয়োগ সেখানেই আলোচনা করব। ধন্যবাদ।